সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ এখন সকাল 5:30 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ছড়মারুলি দিয়ে দিয়েছি আর উঠোনগুলো ঝাঁটও দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ঘরের ভিতরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ঘরগুলো ঝাড় দেওয়ার পর যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলোকে পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এসে দেখো ঘর মোছার জন্য এক বালতি জল নিয়ে চলে এলাম আর লাঠিটাকেও ধুয়ে নিয়ে এলাম পুকুর থেকে। তারপরেই তো ঘরগুলো মুছতে শুরু করে দিলাম। প্রথমেই মুছে নিয়েছি ঠাকুর ঘরটা আর এখন দেখো হেসেল ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে দেখছো হেসেল ঘরের চৌকির তলাতে দুটো গামলা আছে, একটাই হচ্ছে বাসন থাকে আর একটাই হচ্ছে সবজি থাকে। ওই যে এইদিকে দেখছো আর একটা গামলা, ওইটাই থাকে জলের বোতল, তোমরা তো দেখতেই পাও। তো দেখো ওখানে বোতল আছে, তো বোতলগুলোও ফাঁকা হয়ে আছে, জল ভরতে হবে, পরে ভরে নেব। তো যাই হোক, হেসেল ঘরটা মোছার পর মাদের রুমটা মুছে নিয়েছি আর আমরা যে রুমে থাকি সেটাকেও মুছে নিয়েছি। তারপরে দেখো বারান্দাটা মুছতে শুরু করে দিলাম। আর দেখো বন্ধুরা, আজকে সকালবেলা কত রোদ করেছে, রোদ একদম ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ গো, আমি যখন ঘুম থেকে উঠি তখনই মনে হচ্ছে যেন সূর্যমামা বেরোবে হয়েছিল, মনে হচ্ছিল তখন দেখে যে খুব রোদ হবে, প্রচণ্ড রোদ। সারাদিন যদি এরকম রোদ থাকে আজকে গরমও খুব হবে গো। বারান্দাটা মোছা হয়ে গেছে, তারপরে দেখো সিঁড়িগুলো এখন মুছে নিচ্ছি আর দরজাটাকে আগেই লাগিয়ে দিয়েছি, কারণ যেন ছাগল দুটো এখানেই দাঁড়িয়ে আছে ঘর ঢোকার জন্য। আমি যেই মুছে চলে যেতাম সেই ওরা ঘরে ঢুকে পড়তো, তো সেই জন্য আগে থেকে দরজাটাকে লাগিয়ে দিলাম। তারপরে সিঁড়িটাকে মুছে নিচ্ছি। ঘরগুলো মোছার পর তো গ্যাসটাকেও মুছে নিয়েছি আর গ্যাসের ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো চলে এলাম সেই যে পুকুরে বাসনগুলো ভিজিয়েছিলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য। আর দেখো ঘাটেও কিন্তু খুব রোদ চলে এসছে। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে লোকনাথ তারকেশ্বর থেকে রমা কাকিমা। কাকিমা বলেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে কাকিমা, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে আশিদা, সে লিখেছে তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুব মিষ্টি, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে আশিদা, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। আরও অনেকেই আছো নাম নিতে বলেছো, তো কি বলো তো, একটা ভিডিওতে তো আর সবার নাম নেওয়া সম্ভব নয়, তো তোমাদের সবার নাম আমি এক এক করে নেব। আর তাছাড়াও যারা নাম ছাড়াও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর অনেক অনেক ভালোবাসা। বাসনগুলো ধুয়ে ঘরে রাখলাম, তারপরে দেখো ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য। কি হয়েছে জানো, কয়েকটা জামা কাপড় সার্ফে দেবো কিন্তু সার্ফ নেই, তো সেই জন্য সকাল সকালই দোকান চলে এলাম। আর দেখো দোকানটা নেওয়া হয়ে গেল। বাবা বন্ধুরা, আজকে তো অনেক কিছু সার্ফ দিয়েছে, দেখো একদম এক গামলা বড় গামলার। আর কলতলা দেখো ডুবে গেছে আর পুকুরেও তো ঘাট মানে ফাঁকা নেই, সব জলে ডুবে আছে, তো সেই জন্য এখানে কাচাই হবে না, তাই ওই ঘাটে যাবো কাচতে। তো চলো যাই, এগুলোকে নিয়ে, বাবা এত ভারী নিয়ে যেতে পারবো? দেখো জামা কাপড়ের বড় গামলাটা নিয়ে চলে এলাম শিবতলার ঘাটে। তোমরা তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের শিবতলা, তো এই ঘাটেই জামা কাপড়গুলো আজকে কেচে নেব। আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আর এখন আমি ধুয়ে নিচ্ছি। আর পুকুরের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, মাঝখানে পুকুরে কলকলে জল আর চারপাশে আছে সবুজ গাছপালা, খুব সুন্দর লাগছে তাই না? আর এমনিতেও তোমরা তো অনেকেই বলো যে তোমাদের পুকুর ঘাটটা দেখতে খুব সুন্দর লাগে। সত্যিই গো, পুকুর ঘাটটা দেখে না মনটা একদম জুড়িয়ে যায়। তো যাই হোক, দেখো আমি এখন কাপড়গুলোকে এক এক করে কেচে নিচ্ছি। আর সেই যে বড় ননদের বাড়ি থেকে এসেছি তারপর থেকে তো এই কাপড়গুলো কাচাই হয়নি। তারপর থেকে তো বৃষ্টি লেগেই ছিল আর কি, রোজ বৃষ্টি হচ্ছিল। আর আমাদের ওই ঘাটটায় তো কাঁচা হচ্ছিল না, সিঁড়িগুলো ডুবে গেছে বলে, তো সেই জন্য না ব্যাগের মধ্যে ভরাই ছিল। তো আজকে ভাবলাম রোদ করেছে যখন, তখন ওই ঘাটে গিয়ে কেচে দিই।
জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম, তারপরে দেখো এই দেখো মেলে দিয়েছি সব উঠোনে, সব তার একদম ভর্তি। ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো টিনের চালে দিলাম, আর উনুনের ওপরে যে টিনটা আছে ওখানে রুদ্রের প্যান্ট জামাগুলো ছোটোগুলো দিলাম। আর প্রচণ্ড গরম, আজকে তো প্রচণ্ড রোদ করেছে। তো চলো এখন স্নানটা করে আসি, এখন তো পুজো করতে হবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগে স্নানটা করে নিই, বেলাও অনেকটা হয়ে গেল। স্নান করে চলে এসেছি, আর দেখো ঘট পুজো করে নিয়েছি, আর দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে। পুজো করেই তো মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ আজকে তো সকালে কিছুই খাইনি পুজো করব বলে। আর এদিকে দেখো দিদি সবজিগুলো কেটে নিচ্ছে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর আজকে করবো পাঁচ তরকারি। এই দেখো 5 রকমের সবজি আছে এখানে, সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি এক এক করে। তো এবার আমি রান্নাটা বসাবো। আর জানো এরকম 5 তরকারি অনেক দিন থেকেই খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু করি। আর রুদ্রবাবা তো আগের দিন বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছিলো, তাই দেখো তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 তেজপাতা। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষ হবে। আর মশলা বলতে শুধু এখানে জিরে, আদা আর লঙ্কার ধনে বাটা দিচ্ছি। আজকের তরকারিটা নিরামিষ হচ্ছে, একটু সবজি মশলা থাকলে ভালো হতো, কিন্তু কি জানো বাড়িতে না সবজি মশলা নেই। আবার যে গ্রামের দোকানে গেলাম সেখানেও জিজ্ঞেস করেছি, সেখানেও পেলাম না। তো সেই জন্য বাড়িতে যা ছিল তাই দিয়েই করছি। তো দেখো মশলাটা দেওয়ার পর হলুদ লবণ দিয়ে দিলাম, তারপরে ভালো করে মশলাটাকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কি কি আছে তোমাদেরকে তো আগেই বলেছি। তো এবার সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেব, সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার 5 তরকারি। আর এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তোমরা কি গোটা মশলা ব্যবহার করো? হ্যাঁ গো, আমরা গোটা মশলাই ব্যবহার করি, ওই গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করা হয়। তো যাই হোক, তারপর দেখো রান্না করতে করতেই দেখছি কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে রাখি, তাই তুলে রাখছি। আর আজকে তো খুব রোদ, মানে রং চটে যাবে অনেকক্ষণ থাকলে। ভালো কাপড়ও দেখো অনেকক্ষণ যে রোদে থাকে না কেমন রং চটে যায়, তো সেই জন্য তুলে রেখে দিচ্ছি। রান্নাবান্না সেরে একটু ঘরে এসে বসেছি ফ্যানের হাওয়া খাওয়ার জন্য। তারপরে দেখলাম বাড়িতে আত্মীয় এলো। আর বাড়িতে আত্মীয় বলতে কে এসছে বলো তো? আমার দিদির শাশুড়ি এসছে, জামাইবাবু আর বোনজি এসছে। ওই যে আমাদের একটা জেঠিমা মারা গেছিলো, ওই জেঠিমাদের বাড়ি এসেছিলো আর কি তত্ত্ব করার জন্য। তো এই যে দেখো বসে আছে, এটা হচ্ছে দিদির শাশুড়ি। আসা মাত্রই জল বাতাসা খেতে দিলাম, তারপরে দেখো সবাই মিলে গল্প করছে। এখানে দিদি, বাবা, জামাইবাবু, আমি সবাই আছি, সবাই মিলেই গল্প করছি। আর শুধু রুদ্রর বাবাই নেই, ও মাঠে গেছে একটু, অনেকক্ষণই গেছে, এখনও পর্যন্ত আসেনি। আর অনেকটাই বেলা হলো, মানে খাওয়ার টাইম প্রায় হয়েই আসছে। তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে আর কি, খাবার দাবার দিতে হবে। কিন্তু কি হয়েছে জানো তো বন্ধুরা, আমরা তো বাড়িতে যা রান্না করি তাই আর কি রান্না করেছি। তো কি বলো তো, দেখো বাড়িতে যা তা আর কি খাওয়া যায়, যা আছে তাই দিয়ে খেয়ে নেওয়া যায়। কিন্তু একজন কিন্তু আত্মীয় এলো, তাকে কিন্তু তা দেওয়া যায় না। মনে হয় একটু ভালো মন্দ অন্য কিছু করলে ভালো হতো। কিন্তু কি বলো তো, রুদ্রবাবা তো নেই, মাঠে গেছে অনেকক্ষণই হলো। ও যদি বাড়িতে থাকতো ওকে একটু পোস্ত আনা করাতাম। ভাত তো হয়েই ছিল, আর 5 তরকারিটা করেছিলাম, আর টকটা করেছিলাম আমাদের জন্য, ওই আলু বড়ি কচু দিয়ে একটা নিরামিষ টক করেছিলাম। পরে আবার দোকানে গেলাম, দিয়ে মুগ ডাল নিয়ে এলাম, গ্যাসে আবার তাড়াতাড়ি করে মুগ ডালটা করে দিলাম। তাও যেন আমার না খুব লজ্জা লাগছে এইভাবে এই তরকারি দিয়ে খেতে দিতে। এমনিতেও দিদি শাশুড়ি বৃহস্পতিবারে নিরামিষই খায়, তার একটু নিরামিষ পোস্ত হলে ভালো হতো। আর জামাইবাবু এসছে, সেই জন্য বেশি লজ্জা লাগছে। কিন্তু আমার এই লজ্জাটা, খারাপ লাগাটা কেউই বুঝবে না জানো তো। একজন বাড়ির মেয়ে বউই বুঝতে পারে যে আত্মীয় কুটুম এলে একটু পরিপাটি করে খেতে না দিলে কতটা খারাপ লাগে। যাই হোক, যা ছিল তাই দিয়ে খেতে দিলাম। তারপরে একটুখানি বসলো, তারপরে বলছে যে বাড়ি চলে যাবে, থাকার জন্য বললাম যে বিকেলে যাবেন। কিন্তু দেখো এই 3টের সময়তেই চলে যাচ্ছে, তাই প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আর ওদিকে দেখো বোনজি আর জামাইবাবু তো গাড়িতে উঠেই পড়েছে, এবারে চলে যাবে। তোমরা তো জানোই যে রুদ্রর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর এটা কিন্তু আমার বড় পিসির শাশুড়িও হচ্ছে। আমার এদিকে দিদির শাশুড়ি আর আমার বড় পিসির শাশুড়ি। তো আমার জামাইবাবু হচ্ছে আমার বরের মানে পিসির ছেলে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেটা কেমন খেলা করছে। তো চলো আর দেরি করব না, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। রুদ্রকে ঘরে নিয়ে গিয়ে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, জানো কিছুতেই ছেলেটা ঘুমাতে চাইলো না। বলছে মা আজকে আর ঘুমাবো না, খেলা করব। তো ঘুমালো না কিছুতেই। আর দেখি ওকে খাওয়া দাওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ঘুমিয়ে যায়, আবার যদি একটু দেরি হয় আমি কোনো কাজ করতে লাগি তাহলে আর কিছুতেই ঘুমাতে চায় না। তো যাই হোক, ঘুমালো না, খেলা করে বেড়াচ্ছে। আর আমি দেখো উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে,
আর এখন বাইরে রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকটায় দেখো কত খড় পড়ে আছে। সেই যে রুদ্র বাবা খড় কেটেছে দিয়ে আর কি ওখানে পড়েছিল, ওগুলো আর ফেলে দেয়নি, তো সেই জন্য আরও ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমাকে কতটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয়, অনেকক্ষণ থেকে ঝাড় দিচ্ছি। উঠোনগুলো দিলাম, তারপরে ওই দিকটা দিলাম, ঘাটের দিকটা দিলাম, তারপরে এখন এই দিকটা দিচ্ছি। তো চলো, এই দিকটা ঝাড় দিতে বেশ অনেকক্ষণই সময় লাগবে। এবারে আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দেওয়া শেষ করে দিই। সন্ধে হয়ে গেছে আর সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, চা করাও হয়ে গেছে আর সবার চা খাওয়া হয়ে গেছে। আর এখন একটু রুদ্রকে পড়িয়ে নিয়েছি, তারপরে দেখো আমি আটা মাখছি। তো কি হয়েছে বলো তো, দিনে তো আমাদের মতো রান্না করা হয়েছিল ভাত, তো সেই জন্য না অল্প একটু ভাত আছে, তাই ভাবলাম সবার জন্য আর কি রুটি করে নিই। ওই দুজনের মতো ভাত আছে, দুজনে ভাত খাবো আর বাকি সবাই রুটি খাবে। তো সেই জন্য আমি আটা মাখছি আর এদিকে দিদি ছোলার ডাল সিদ্ধ করতে দিচ্ছে। ডালটা বিকেলবেলা নিয়ে আসা হয়েছিল, দিয়ে ভিজিয়ে রেখেছিল, আর এখন প্রেসার কুকারে ভরে দিচ্ছে সিদ্ধ করার জন্য। আর আজকে রাত্রে হবে ছোলার ডাল আর রুটি। তারপর তো আটাগুলো মেখে ওখানেই রুটিগুলো সব বেলে নিয়েছিলাম। আর এখন দেখো গ্যাসের এখানে চলে এসেছি আর এক এক করে রুটিগুলো করে নিচ্ছি। আর আমি কিন্তু এভাবেই রুটিগুলো করি, এই 3টে করে দিই, এপিট ওপিট উল্টে দিই, তারপরে সেঁকে নিই। আর এগুলো হচ্ছে রেশনের আটা, রেশনের আটারই রুটি খাই আমরা। তো চলো, রুটিগুলো আমার দেখো এপিট ওপিট উল্টানো হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে এক এক করে ফুলিয়ে নেব। আমার তো রুটি করা হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি এখন ছোলার ডালটা করে নিচ্ছে। দিদি বললো তুই রুটি করলি, তো দে আমি ডালটা করে নিই। তো দেখো ডালটা রেডি হয়ে গেছে। আর আজকে নিরামিষ ছোলার ডাল হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খাবারটা বেড়ে নিয়েছি, গরম গরম ছোলার ডাল, আর দিনে যে পাঁচ তরকারিটা হয়েছিল সেই তরকারিটা একটু ছিল নিয়েছি, আর সাথে 2টো রুটি। আর অনেক দিন পর আজকে রাত্রে রুটি খাচ্ছি। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।